সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 17.5 কেজি স্বর্ণসহ 2 যাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগ। সকাল 8:30টার দিকে দুবাইয়ের শারজা এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি 252 এর 2 যাত্রী লাগেজ তল্লাশি করে 120টি স্বর্ণের বার ও 4টি স্বর্ণের চাকা জব্দ করা হয়। বিমানবন্দর কাস্টমসের স্ক্যানিং মেশিন পার হওয়ার পর এনএসআই কর্মকর্তাদের কাছে তারা ধরা পড়ে। হোসেন আহমদ সুজাদের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে টেবিল ফ্যান ও চার্জার লাইটের ভেতর থেকে উদ্ধার হলো 120টি স্বর্ণের বার ও 4টি স্বর্ণের পেস্টের চাকা, যা আরব আমিরাতের শারজা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি 252-তে করে সিলেটে নিয়ে আসার চেষ্টা করেছিলেন 2 যুবক। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর আটক 2 যুবক কাস্টমসের স্ক্যানিং মেশিন ফাঁকি দিয়ে বাইরে চলে যান। পরে এনএসআই এর সদস্যদের সন্দেহ হলে 2 জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মৌলভীবাজারের সৈয়দ আহমদ এবং জৈন্তাপুরের আফতাবউদ্দিন। 17.5 কেজি গোল্ড একটা প্রলেপ দিয়ে এটা নিয়ে এসেছে। এটা স্ক্যানিং হওয়ার পরেও এটি ধরা পড়েনি। পরবর্তীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা এবং কাস্টমস চ্যালেঞ্জ করে ফ্যানের মধ্যে কনসিল করে আনা হয়েছিল। সেটিকে ভেঙে ওটার মধ্যে থেকে এই গোল্ড বারগুলো উদ্ধার করা হয়েছে। কেন বারবার সিলেট বিমানবন্দরে অবৈধ স্বর্ণের চালান ধরা পড়ছে তার কোনো সঠিক জবাব নেই কাস্টমস কমিশনারের। কিভাবে বিমানবন্দরের কাস্টমসের স্ক্যানিং মেশিনকে ফাঁকি দিল চোরা কারবারিরা তার কোনো সঠিক জবাব নেই এই কর্মকর্তার কাছে। তবে তিনি দাবি করছেন চোরাচালানকারীরা সুকৌশলী। এটি আরেকটি পদ্ধতি তারা অবলম্বন করেছে, কিন্তু আমাদের সকলে এই ব্যাপারে সচেতন আছে। আশা করা যে ভবিষ্যতে কোনো গোল্ড ধরা পড়লে, গোল্ড আসলে এভাবে আমরা আটক করব। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় 21 কোটি টাকা। আটকদের একজন জানান, প্রকৃত চোরাচালানকারীর বদলে তাকে আটক করা হয়েছে, মূল হোতাকে ধরতে পারেনি। কি এটা করবে বুঝি না। আতঙ্কে আছি। ওর ভাই জিম্মি আছে, ওর কাছে জব করে ফেলে দিব। ওর ভাই জিম্মি আছে। এর আগেও বেশ কয়েকবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি স্বর্ণের বড় বড় চালান আটক করে এনএসআই। শারমিন স্বপ্না, ৭১।